মারা যাবে না, হাতে মারা যাবে না, মাথায় মারা যাবে না, মুখে মারা যাবে না, আগা দিকে মারা যাবে না, পাছা দিকে পিঠে মারা যাবে না। কোনটা মারবেন জানেন? খালি সব বিয়ে করার লেগে কুচে চাংড়া বিলার কোনখানে মারতে বেড়ায় এখনো জানে না। হ্যাঁ, কোনটা মারতে হবে জানেন? আর মারবেন তো কি দিয়ে মারবেন? আল্লাহর নবী কি বলেছেন যে কি দিয়ে মারতে হবে? স্ত্রীটাকে মারবেন এখানটা দাঁতলের মতন, মানে দাঁতলের বাড়ি মারতে হবে। দাঁতল বুঝেন? মিসওয়াক, দাঁতল মিসওয়াক বুঝতে পারছেন তো? দাঁতল বুঝতে পারেন না? হ্যাঁ করেন না জি। বাংলাদেশ ওয়াজ করলে সবাই একদম চিৎকার করে বলতো, ওয়াজ করতে মন লাগতো ভাই, বুঝতে পারলেন? কয়েকদিন আগে বাংলাদেশে ছিলাম, ওয়াজ করছি, সবাই বলছে ঠিক। যদি বলছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার লাগাইছে তো বুড়া বক্তা চাংলা হয়ে যাচ্ছে একবারে। মজা লাগছে বাংলাদেশ ওয়াজ করতে। আর আমাদের ইন্ডিয়াতে যদি ওয়াজ করবেন বলছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, বক্তাকে আরো বসিয়া বুড়া থসথসা করে দিছে নাকি? জোরে একবার নারা লাগান তো, নারায়ে তাকবীর। দেখেন তো কত সুন্দর ওইটি মানুষ, এখন কত ভালো লাগছে। তো কথা হলো হ্যাঁ হু করবেন, তাহলে ভালো লাগবে। আল্লাহর নবী বলেছেন মিসওয়াক দিয়ে মারবেন, দাঁতল দিয়ে, দাঁত কাচলা দাঁতল। দাঁতল তো বুঝেন, মিসওয়াক না বুঝলে ওই দাঁতল খানটা কত বড় হবে? আধ হাত। ফের মুঠোন হাত বানিয়ে সাটা সাট মারিও না গরু মারা করে। আধ হাত দাঁতল রে ভাই। আর দাঁতলটা যাতে মোটা না হয়, বুড়া আঙ্গুলের মতন হয়, কুড়া আঙ্গুলের মতন দাঁতল হয়। বুড়া লোকের মতন হলে তো খুবই লাগবে। কুইড়া লোকের মতন মানে দাঁতলটা লাগবে মিহি দাঁতল। আর ওই দাঁতলটা যেন আধ হাত হয়। আর দাঁতলটা ধরে আমার পাছাখানে পুঠাতে মারতে, বুঝতে পারছেন? মিসওয়াক দিয়ে মারবেন, অন্য কোনো জায়গাতে মারবেন না। ওই মিসওয়াক খান দিয়ে মারবেন যেন আর কোনো ক্ষয়ক্ষতি না হয়, আর অসুবিধা না হয়। এইভাবে স্ত্রীকে মারেন, মারেন কম সম, খালি রাগ দেখান, মোচকা ফরকন, মোচকে ফরকে দেবে খুব, যাতেও ডরিয়ে যায় ওকে মাগে দিবে নাকি। ওয়াজ শুনছেন, কথা হলো মনে রাখবেন। আমি একটু ওই তেল নুন মাখিয়া হলদি মরিচ মশলা টসলা দিয়া বলছি কি না, তা আপনারা মনে ভাবছেন আরে বাপরে অনেক লোক হাসছে, খুশিতে বসে আছে, না তো পালিয়ে যাবে নাকি। কথাগুলো দামি কথা, কথাগুলো মনে রাখবেন, কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন। কথাগুলো যেমন তেমন কথা বলি না ভাই নাকি। কথা হচ্ছে যে স্ত্রীকে মারবেন, স্ত্রীকে এরকম করে মারামারি করিয়েন না, গরু পিটা করে পিটবেন না, আর ওকে লাঠি দিয়ে লাঠির বাড়ি বাড়ি পিটিয়েন না। এইভাবে স্ত্রীটাকে মারবেন না, স্ত্রীকে মারেন মিসওয়াক দিয়ে হালকা করে। আর আপনারা তো প্রথম দিনই ভুল করেছেন ভাই, ফার্স্ট দিন আপনারা ভুল করেছেন। কি ভুল করেছেন জানেন? যেদিন বিয়ে করে এসেছেন ওই দিনই ভুল করেছেন আপনি। কীরকম ভুল করেছেন জানেন? যেদিন স্ত্রীটাকে বিয়ে করে এলেন, ব্যাসর রাত দিয়েছি কিনা, সোহাগ রাত গেছেন ঘরে, তো যেদিন সোহাগ রাত দেয় ব্যাসর ঘর, ওই দিন স্ত্রীটাকে যখন সবাই বাড়িতে সামসুট, এখন তো মগরের পরে ঘরে ঢুকেছে বোকারা, এরকম বুঝে না চাংড়া পেলে, হাসিও না। কথা হয়েছে কি যে সবাই যখন গোটা বাড়িতে সামসুট, তখন আপনি ঘরে যান। স্ত্রী চলে গেছি ঘরে থাকে না, আপনি ঢুকেন না ঘরে, তাকে বসে থাকেন। দেখছেন বাপ মা ভাই বোন গোটা বাড়িতে সবাই সামসুট হয়ে শুতে গেছে, কেউ চেতন না, মানে কপাট বন্ধ করে দেয় সবাই, গোটা বাড়িতে সব অচেতন। তারপরে আপনি ঘরে যান, দেখছেন লইয়া বউ ঘরে বসে আছে, ওর সাথে কথাবার্তা কিছু বলতে হবে না। এইলা যুবকেরা ভালো করে শুনেন, যার বিয়ে হয়নি ওরা শুনেলেন, যার হয়ে গেছে ওর বুদ্ধি শেষ। আর যদি আর একটা করেন তাহলে বুদ্ধি মন্ত্রটা পড়বেন। তো এইবার কি করেছে জানেন? স্ত্রীটাকে যায় ওর হাত ধরলেন খপ করে, ওর সাথে কথাও বলবেন না, কিছু বলবেন না, আর হাসাহাসিও করবেন না, কোনো কথা নাই। চট করে হাত ধরে টানতে লাগেন, ওর ছেঁচড়াতে লাগেন, একটু জোরে হাঁটবেন, ওকে ছেঁচড়ান, টানতে টানতে কানটাতে নিয়ে যান, কানটার দিকে, কানটা বুঝুন তো, ঘরের পাশে দিকে, কানটাতে নিয়ে যায় ওর মাথার কাপড়খান ফেলে দেন, আর ওর মাথার চুলটিকে গুটিকে এক লাচ্চা ধরে আন করে লোকে বেড় দিতে লাগেন, বেড় দিয়ে আন করে টাইনা ধরেন, মানে ছিঁড়ে লিয়েন না, ফের আজরাইলের মতন করে ছিঁড়ে টেনে লিয়েন না, মানে একটু টাইনা ধরেন, খুবই লাগবে, চুলে খুব লাগে। তো ওই লইয়া বহু ধীড়কে যাবে প্রথম দিনই, ওকে মাগে আজরাইলের সাথে বিয়া হইলো না, কোনো ভালো মানুষের সাথে আর বিয়া হইলো, ধীড়কেবে কি ধীড়কেবে না কেন? তো ওই দিনে ধীড়কে গেল, তো যখন ধীড় গেল ওই চুলটির টেনে একটা দোয়া পুড়ে ফুং দেবে, ফুং দিয়ে ওকে ফের হাত ধরলেন, ওর হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে চলেছেন। এবার ঘরে এসে হাসেন আর খুশি গল্প শুরু করে দেন, যেটা হন সেটাও গল্প করে, তখন হাসেন। ওই যে ডরিয়া গেল, ওর কোল যেতে ভয় ঢুকে গেছে, ও বুড়ি হয়ে মরে যাবে, তা ওর কোল যেতে ভয় ঢুকে আছে।
নাকি? তোকে দাঁতলের বাড়ি যখন মারবেন খালি মোচ ফরকাবেন আর ডর দেখাবেন, ও কাঁপবে থাকতে ওকে মাগে যেদিন চুল ছিঁড়া ফেলছিল আইসো ফের চুল ছিঁড়বে নাকি রে আল্লাহ, বুঝলেন? তো আপনারা তো প্রথম দিনই ভুল করেছেন, তোকে ভয় দেখাবেন কেন করে স্ত্রীটাকে? হ্যাঁ, আপনি সুন্নাত মানবেন না, নবীর সুন্নাত জানবেন না, মুলবির কাছে বসবেন না, আর মুলবির কাছে বুদ্ধি নিবেন না, বিয়ে শাদি করে নিলেন আর ওকে ডর দেখালেন না, আপনি যায় রে বাপরে তোর মতন সুন্দর জীবনে দেখতে পাইনি, এরকম স্ত্রী জীবনে দেখিনি। যখন বলবে রে ভাই, ও তখন বলবে ঠিকই না কি, বললে হ্যাঁ, ওর ভিতরে একটা ঘাম হয়ে যাবে, আপনাকে পুরুষ বলে মানবে না। তো ভাই আমার ভালো করে শুনালেন, দেখেন ভাই, স্ত্রীকে ভালোবাসেন, হুকরা গুটা করে মারবেন না, আপনাকে কোনো মানুষকে দুঃখ দিবেন না, আপনার স্ত্রী যেন আপনার নাম করে, আপনার পাড়া প্রতিবেশী যেন নাম করে, কোনো মানুষকে দুঃখ কষ্ট দিবেন না, আঘাত করবেন না, ব্যথা দিবেন না, কোনো মানুষকে যন্ত্র দিবেন না ভাই, কোনো মানুষের শেকায়ত করবেন না, বদনাম করবেন না, অসাক্ষাতে কোন মানুষের কথা বলতে হয় না রে ভাই, গীপত করবেন না, কোন মানুষের গীপত করতে হয় না, আর বদনাম শেখায় দুর্নাম করতে হয় না, কোন মানুষের অসাক্ষাতে কথা বলবেন না, এটা হচ্ছে বিশাল বড় গুনাহ। আল গীপাত অসাধ্য মিনা জেনা, আল্লাহ চাইলে জেনার গুনাহ ক্ষমা হবে, কিন্তু গীপতের গুনাহ আল্লাহ মাফ করবে না। তো ভাই গীপত কোন মানুষের করিয়েন না। তো ভাই এবার শুনেন, আল্লাহ জি জামা মালাও আদাদা, আল্লাহ বললেন যারা মালগুলোকে গনে 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 জমা করে, আল্লাজি জামা মালা ওয়াদাদা, মালগুলোকে গনে গনে জমা করে, ইয়াসাবু আন্না মালাহু আকলাদা, আর মনে করে আমার মাল আমাকে চিরস্থায়ী করে রাখবেন। কাল্লা লা ইউমবাজান্না ফিল হতামাত, কখনোই নয়, নিশ্চয় তাকে হতামাতে ফেলা হবে। হতামাত একটা জাহান্নামের নাম, ওই জাহান্নামটাতে লোকটাকে ফেলা হবে রে ভাই, জাহান্নাম 7টা, ওই জাহান্নামের মধ্যে ফেলা হবে। লোকটা জাহান্নামের মধ্যে যখন পড়বে আর জাহান্নামে পড়বে, আর আল্লাহকে বলবে আল্লাহ আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারি না, হতামাতের মধ্যে থাকতে পারি না, আল্লাহ আমাকে এখান থেকে ট্রান্সফার করে দাও, আল্লাহ তুমি কম্পারের জাহান্নামে দাও। আল্লাহর কাছে কানাকাটা করবেন, আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফেরেশতারা তখন কি করবে ভাই, ফেরেশতারা নিয়ে যাবে, ওকে ধরে নিয়ে যায়, ওই হতামাত থেকে টেনে নিয়ে যায়, ওকে একটা জায়গাতে রাখবে, জায়গাটার নাম হচ্ছে গায়, জায়গাটার নাম হলো গায়। গায়ের মধ্যে যখন রাখবেন ওইখানে তখন আর 70,000 গুণ আযাব আরো বেড়ে গেল। ওইখান থেকে তখন বলবে আল্লাহ হতামাত দিছিলাম, ভালো ছিলাম, আল্লাহ গায়ে কেন দিলাম? যখন গায়ের মধ্যে দিবে তখন ফের কানবে আল্লাহ আমাকে ঠান্ডা জাহান্নামে দাও। আল্লাহ পৃথিবীতে আলেমের মুখে শুনেছিলাম, মুলবি মাওলানার মুখে শুনেছিলাম ঠান্ডা জাহান্নাম আছে, আল্লাহ ওই ঠান্ডা জাহান্নামের মধ্যে দেও আল্লাহ। এইবার করেছে কি, ঠান্ডা জাহান্নামে যখন দিবেন জায়গাটার নাম হচ্ছে জামহারির, ওই জামহারিরের মধ্যে দিবে ভাই। কত ঠান্ডা জাহান্নাম, দিতে দিতে সেকেন্ডের মধ্যে লোকটা একবারে সিকড়া হয়ে যাবে রে ভাই, একবারে বরফ হয়ে যাবে, এমন হয়ে জমা হবে বরফের মতন হয়ে যাবে। কোন দেশ, একটা দেশ আছে ভাই, যে মুখের থুপ গালা যখন ফেলে তো মুখ দিয়ে বের হবে তখন থুপ, আর মাটিতে পড়বে তখন পাথর, মানে ভাটাম করে উঠবে, মাটিতে পড়বে তখন ভাটাম করে উঠবে। তার মানে কত ঠান্ডা, মুখের থুপটা বের হয়ে পাথর হয়ে যায়। যারা কাশ্মীর গেছে ওরা পুছ করবেন কাশ্মীরে কি ঠান্ডা, বুঝতে পারলেন? আমি একবার ঠান্ডার সময় দার্জিলিং গেছিলাম ভাই ঘুরতে। চা আপনারা আগুন দিয়ে বানাচ্ছেন নাকি? তাও আগুন দিয়ে বানাচ্ছে, বহুকাল বদমাশি করেছে। আমি যদি ডাক্তার হতাম দুনিয়ার আবহাওয়া তোমাকে মালুম নাই নাকি? চা বানালছে খুব হ্যান্ড করে, একটা বুড়ি বেলে ওর বহুকে কইছে ই করিস তোকে বহু একটু চা বানাবি তো একটু আদা পাতা দিয়ে হ্যান্ড করে বানাইস তো। ই মোটা হুঁস বহু করেছে কি যে আদা পাতা কহেছে তো আর খেলছে একটু আদা দিন একটু পেয়ে দিয়ে দি, ই হাঁড়ির ওপরে চড়ে দেন একটু পাত দেখেছে তো সুক্ষা থেকে এমনি কি আর পাদা হয়, ই জোর করে কুঁথায় যখন পাত দেখেছে ওর সাথে একটু লাদা বাড়ি গেছে, আর চা বানিয়ে এনে শাশুড়িকে দিয়ে দিয়েছে। ও বলছে হাঁকে বহু রোজ চা খাই তো ভালো লাগে, এই চা কিনে এরকম ঠেঁটো লাগছে গে খেয়েছে বিমা কহে না আজকাল চা খানটা বেশি টেস্ট হয়েছে। বলছে কেন করে?
যে তুমি কইলে যে একটু আদা পাদা দিয়ে বানাইস, তো একটু আদা দিনু ওর সাথে একটু পাদা দিয়ে দিনু। তো পাদা দিতে গেছি মেয়েদা, ফের একটু ওর সাথে লাদা হারিয়ে গেছে, তখন একটা ঘাঁটে নিয়ে চলে এসেছি। কই যে হায় রে খাই মুছির পেটের খাই মুছিরে বেকার করে দেয় চা খানি। তো ওইরকম আদা পাদা দিয়ে বানালছে, চা খুব হেন্ডে হয়েছে। মানুষকে খিলে দেন, সবকে এক কাপ করে দিয়ে দেন, যত মানুষ হয় সবকে চা দিয়ে দেন। জামানা দিবানা, চায়ের গুণ দেখছেন? জামানা দিবানা অগমায়া মেনা, তোমার লালের নাই তলনা তলনা, মাগো তোমার লালের নাই তলনা। মেঘের মাথায় ছায়া করে, মেঘের মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, পায়ের নিচে গরম বালু শীতল হয়ে যায়, মাগা শীতল হয়ে যায়। নুরানি বাদনে হাওয়া চলে সন সনে, খেজুর পাতা হিলা সবডা নাই, মাগো তোমার লালের নাই তলনা। জামানা দিওয়ানা, জামানা দিবানা ও গো মায়া মিনা, তোমার লালের নাই তলনা তলনা, মাগো তোমার লালের নাই তলনা। তো ভাই এইবার কত ঠান্ডা যে ওই জাহান্নামে যখন মানুষ যাবে তো সেকেন্ডের মধ্যে সিকড়া হয়ে যাবে। আল্লাহর কাছে কানবে, আল্লাহ আমি আগুনে ছিলাম, ভালো ছিলাম, আল্লাহ কেন ঠান্ডা জাহান্নামে আসলাম? আল্লাহ আল্লাহ তুমি আমাকে দহিরা গরমে দাও, জাহান্নামে দাও। আল্লাহ আগুনের জাহান্নামে দাও, কিন্তু ঠান্ডার জাহান্নামে আল্লাহ ঠান্ডা আর বরদাস্ত করতে পারে না। আল্লাহ আর কান্না কাটা দেখেন, ফেরেশতাদেরকে অর্ডার করবে কে নিয়ে যাও, আর নিয়ে যায় আগে জাহান্নাম মানে করোগে ওই মানে জামহারির থেকে টেনে নিয়ে জুব্বুলে হুজুমের মধ্যে দিয়ে দেবে রে ভাই। জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে জুব্বুলে হুজুম। জুব্বুলে হুজুম হচ্ছে একটা আগুনের কূপ, আগুনের কুয়া। ওই কুয়াটা এত গর্ত, এত গহিরা, আর এত আগুন তেজ, ওকে 1000 বছর জাল দিয়া দিয়া তেজ করা করে লাল আগুনটা সাদা হয়ে গেল, আর 1000 বছর জাল দিয়া দিয়া সাদা আগুনটা একবারে কালো কুচকুচা হয়ে গেল, পুরা মোবিলের মতন আন্ধার ঘুটঘুটে রে ভাই। এত মানে এত আন্ধার ঘুটঘুট আগুন, ওই আগুনের কাছ থেকে বাকি জাহান্নাম গুলো দিনে রাতে 400 বার আল্লাহর কাছে পানা যাচ্ছে, আল্লাহ ওই জুব্বুলে হুজুমের নিকটবর্তী করিও না, আল্লাহ তুমি ওই জাহান্নামটাতে দিও না। জুব্বুলে হুজুম এত খাতারনাক, এত কষ্ট, এত মানে খাতারনাক যে ওই অন্য একটা মানুষকে যদি জুব্বুলে হুজুম থেকে উঠিয়া অন্য জাহান্নামে দিয়ে দেয় রে ভাই, লোকটা আরামে ঘুম চলে যাবে। ওই জাহান্নামের আগুন থেকে বের করে চোখা যত তেজ আগুন হোক, ওই মানুষটা পৃথিবীর আগুনে ঘুমিয়ে যাবে, নিজ চলে যাবে, আনন্দে ঘুমিয়ে যাবে। এত খাতারনাক আগুন, ওই আগুনে লোকটাকে ফেলা হবে জুব্বুলে হুজুমে। ৭০,০০০ খালি আগুনের পাহাড় আছে ভাই, ৭০,০০০ আগুনের পাহাড়। পাহাড়গুলোর নাম হচ্ছে সৌদ পাহাড়। পাহাড়গুলোর নাম সৌদ পাহাড়। তো সৌদ পাহাড় হচ্ছে জাহান্নামে ৭০,০০০ খালি পাহাড় আছে, আগুনের পাহাড়, বুঝতে পারলেন? তো ওই ৭০,০০০ আগুনের পাহাড়ে ওই গুনহাগার পাপিষ্টি লোকটাকে চড়া হবে পাহাড়ের উপরে। চড়াবে তো লোকটা চড়তে পারবে না, হাত পায়ে জিঞ্জিরতে বাঁধা আছে, চড়তে পারবে না। তো পাছা থেকে ফেরেশতারা চাবুক চালাবে, চড়া চড়া দিবে। ওই ভুঁইস বলে যে যাহাকে না মারে ও হলো আমার শালা, আর যে খুব মারে ওইটা হলো আমার বহনু। ভুঁইস কথা শুনবে না, ওই যতক্ষণ না রপটেবেন ওকে সাঁটা লাঠি চাড়াত করে দিবেন, তোর ওকে যাচ্ছি বহনু একদম পড়ে যাবে। আর যদি না মারে এটা আর শালা গাড়িতে বসে আছে রে, শালা খুব ভালো আর শালা।
তো যে না মারব ওকে শালা কহবে আর যে মারব ওকে বহনু কহবে। তো ওইরকম ওর পাছা দিকে যখন চাবুক দিবে কিনা তো হড়মড়িয়ে চড়বে, চড়তে চড়তে পাহাড়ের চূড়াতে যেতে ওকে ৭০ বছর লাগবে ভাই। আর পাহাড়ের উপরে যখন চলে যাবে গুনহাগার লোকটা, ওর ঘাড়ের উপরে ফেরেশতারা উঠে একটা লাত মারবে, তো ফের গোড়া পড়তে 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 পাহাড়ের তলাতে যেতে ওকে ৭০ বছর ফের লাগবে, পড়তে পড়তে ৭০ বছর। জাহান্নাম হলো ৭টা। তো 7টা জাহান্নাম, একতলা, দুতলা, 4তলা, 5তলা, 7তলা, একতলা দুতলা করে আছে 7তলা। তো সব নিচা তালা যেটা জাহান্নাম, এটা জাহান্নামের নাম হলো হাবিয়া। হাবিয়ার মানে হলো গোড়া পড়া, মানে আসমান থেকে যদি একটা পাথর ফেলে দেয় তো 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা 1 দিন 2 দিনে ভাটাম করে পড়ে যাবে মাটিতে নাকি। আর জাহান্নামে যে হাবিয়া দোজকে যখন পাথর ফেলেছে, তো পাথর খানটা পড়তে পড়তে আর তলাতে যেতে যেতে ৭০ বছর লেগেছে ভাই। কত গর্ত! তো ওগুলা জাহান্নামে আপনারাকে দিবে না, ওগুলা জাহান্নামে কাকে দেবে জানেন? আবু জেহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ, সদ্দাদ, কারুন, এসব খতরনাক খতরনাক লোককে, ডোনাল্ড ট্রাম্প, মিস্টার বুশ, যারা ওরকম বিশাল খাতারনাক খাতারনাক লোক, ওর খেলে আল্লাহ খাতরা খাতরা বানিয়ে রেখেছে। তো কথা হচ্ছে যে এই সব খাতরা খাতরা লোকের লেগে আল্লাহ বানিয়ে রেখেছে ভাই। তো কথা হচ্ছে যে পড়ার মানে হচ্ছে হাবিয়া। তো ওই হাবিয়া দোজকে যে যাবে, ওই হাবিয়া দোজক থেকে ভাই বাঁচার চেষ্টা করতে হবে, বাঁচার পদ্ধতি বের করতে হবে। জাহান্নামে যাবে, কীরকম সাজা হবে, কীরকম কষ্ট হবে, ওই যে জাল্লাতি তাত্তালে মালা ফিয়াদা, আগুনের উপরে চাপিয়ে দেওয়া হবে, ইন্নাহা আলাইহিম মুসাদাতুন, চাদরটিকে বেড়াটা ঘিরে নেবে, ফিয়ামাদিন মোহাম্মদাদা গলা বাঁধবে, মানে মেলায় জাহান্নামের বর্ণনা আছে, আপনাদেরকে শোনাচ্ছি জাহান্নামের বর্ণনাটা। তো কথা হচ্ছে ভাই, আপনারা পালাপালি করেন না, রাত্রি এখন বেশি হয়নি, 11টা মাত্র হয়েছে। আপনারাকে ওয়াজ শুনলে আরও কিছুক্ষণ ওয়াজ শোনাবো, আপনারা তাড়াহুড়া করিয়েন না। আজকে শুনতে পেয়েছেন, এটা আপনাদের সৌভাগ্য, আমারও সৌভাগ্য যে আপনাদের গ্রামে আমি এসেছি। কয়দিন আগে বগলবাড়িতে সালান আঞ্জুমান করে কয়দিন আগে গেলাম বগলবাড়ি থেকে। তারপরে এই লেলহা চক কইছে নাকি ঘুরনার কাছে, এঠে লেলহা চক, এখানে লেলিহা চক, লেলিহা লেলহা করছি, লেলহা চক কাটিহারে লেলিহা চক এটে করে। তো এই লেলিহা চক থেকে করে গেলাম কয়দিন আগে, বুঝতে পারলে? তো কথা হলো যে এসছি, আপনাদেরকে শোনাচ্ছি, কথাগুলো মন দিয়ে শুনেন, শোনার পরে ভাই আমল করার চেষ্টা করবেন। আপনাদেরকে আমি আরও কথা বলবো, শুনবেন। তো কথা হচ্ছে মানুষকে রোজা করা যেমন তোর বলে দুধ ফুটের আশা নাকি। তো কথা হচ্ছে যে আপনারা এসেন, একটু কালেকশন নিব আপনাদের কাছ থেকে, আপনারা একটু আল্লাহর ওয়াস্তে একটু দান করবেন।